হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আইসা বললাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে আজকে উঠতে লেট হয়ে গেছে, যেহেতু ছেলের আজকে স্কুল বন্ধ, আজকে ঈদ, তাই স্কুল বন্ধ দিয়েছে আজকে। তো স্কুল বন্ধ দিলে তো উঠতে লেট হয়ে যায়। তো আজকে লেট হয়ে গেছে উঠতে। কয়টা বাজে জানো বন্ধুরা? আজকে 8টা বেজে গেছে উঠতে। তো ভাবা যায় 8টা বেজে যদি উঠি কখন কি করবো, তার মধ্যে আজকে বৃহস্পতিবার। তো উঠে ঝটপট করে তোমার কাপড় চেঞ্জ করে দেখো, তারপর এখানে আসা করলাম ফুল তুলতে। তো ঠাকুরের জন্য ফুলটা আগে তুলে নিই। উঠে তো আগে সকাল সকাল ফুলটা তুলে নিলাম। কেন কি পরে ফুল তুললে না, পরে আম অনেকের আছে ফুল নিয়ে যায়। তো ভাবলাম ঝটপট করে বাড়ি দিয়েও নিয়ে যেতে পারে মানে। তো ভাবলাম আগে ফুলটা তুলে নিই। তো স্নান করার পরেও তোলা যায়। তারপরে এদিকে দুব্বা ফুল তুলে নিয়ে আসলাম। তো দুব্বা তো আজকে বৃহস্পতিবার, দুব্বা লাগে। তো পান ঠান কালকে এনে রেখে দিয়েছি। তারপরে ফুল গাছগুলো আমাদের জলদি, যেগুলো আগে বাইরের কাজগুলো ঝটপট করে নিচ্ছি। এগুলো রোজের কাজ, তো করতেই লাগবে এগুলা। রোজের কাজ ঝটপট উঠতে লেট হয়ে গেলে জানোই কাজগুলো নাকে মুখে হয়। তো আজকেও সেরকমই কাজগুলো একদম ঝটপট করে করতে লাগা হয়েছে, যেহেতু উঠতে লেট। এত লেট হয়ে গেলে কেমন হবে বলো? স্কুল থাকলে না আমি ভালোই বাসি জানো। স্কুল থাকলে কি হয়, উঠতে জলদি উঠা হয়ে যায়, কাজগুলো জলদি হয়ে যায়। স্কুল না থাকলেই উঠতে লেট, এটাই একটা প্রবলেম। তো জল দিয়ে দিচ্ছি গাছের মধ্যে। তো দেখো এদিকে, এখানে দেখো ফুলটা ফুটবে আর এগুলো গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো এখানে একটা দেখো ডাল এনে লাগিয়ে নিয়েছিলাম, তো ছোট একটা। তো এটা জল দিয়ে দিচ্ছি, এটাও হবে। তো এই সকালে কাজগুলো ঝটপট করে নিচ্ছি। তারপরে যে ছেলে উঠে গেল, ও বলছে চা খাবে, তো ওই জন্য আমিও চা খাবো। তো সকালবেলা যখন যেহেতু উঠতে লেট হয়ে গেছে, আর জলদি উঠলে তো চাটা পরেই খেতাম, স্নান টান করে পুজো দিয়ে। তো যেহেতু আজকে লেট হয়ে গেছে, তো চাটা খেয়ে নিই। তো যখন ছেলে ঘরে আছে রুটি বানাবো, তা বর ভাত খেয়ে নিল। বর বলছে ভাত থাকলে দাও। তো রাত্রে ভাত ছিল, কালকে রাতে ভাত বানিয়েছিলাম। তো ভাত ছিল, তো বরকে সেটাই দিয়ে দিলাম। তো আমাদের জন্য রুটি বানাবার জন্য আমার জন্য রুটি বানিয়ে নিতেছি দেখো। তো খেয়ে তারপরে স্নানটা করবো আজকে। তো এদিকে রুটি চা বানিয়েছে, যেহেতু বর ভাত খেলো, তো আর সবজি বানানোর প্রয়োজন নেই। যেহেতু মানব আর আমি চা দিয়ে রুটি খেয়েছি, ও আবার কি হয় তোমার সবজি দিয়ে রুটি খেতে ভালোবাসে না, ভালোবাসে ওরকম কিছু সবজি হলে তখন খাবে। তো চা দিয়ে খেয়ে নিবে। তো ওকে চাটা দিয়ে দিলাম, রুটি চা দিয়ে দিলাম ওকে, আর আমিও এদিকে নিয়ে নিলাম। তো আমিও খেয়ে নিলাম, ওকেও দিয়ে দিলাম। তারপরে দেখো কাপড় ছিল, ও বেশি না, কয়েকটা কাপড় ছিল। আর কালকে তো বেশিরভাগ কাপড় কেচেছি, কালকে অনেক কাপড়ই কেচেছি। তো আজকে বেশি নাই। আর বৃহস্পতিবার এমনি আমি কাপড় রাখি না কাচার জন্য, কেন কি বৃহস্পতিবার দেখো ঠাকুর দিতে টাইম লাগে, তার জন্য বেশি একটা কাপড় চোপড় রাখি না কাচার জন্য, আগের দিনে কেচে ফেলি। তো কয়েকটা কাপড় আসলে এগুলো ধুয়ে মেলে দিচ্ছি। তারপরে করবো, দিকে তো খাওয়া দাওয়া ঝামেলা মিটে গেল। তো খাওয়া দাওয়া ঝামেলাটা মিটে গেলে শান্তিতে পুজোটা দেওয়া যায়। আর যেহেতু সকাল সকাল দিয়ে দিলে তো তোমার খাওয়া লেট করে হয়, অল্প সকালে খাওয়াটা তো হয়। আজকে যেহেতু লেট করে উঠেছি, তো খাওয়া দাওয়া ঝামেলাটা একবার মিটিয়ে নিলাম। তারপর দেখো স্নান করে এসে পড়লাম, এই যে তুলসী তলায় জল দিয়ে দিলাম, শিব ঠাকুরকে জল দিয়ে দিলাম। তো ওখানে ফুল দিয়ে দিচ্ছি। তো এদিকে তুলসী তলা করে দিলাম। তারপরে বাড়িতে ওখানে দেখো ঠাকুর পুজো দিয়ে নিলাম, আমার লক্ষ্মীকে দিয়ে দিলাম ঘট বসে। যেহেতু আজকে লক্ষ্মীবার, তো এটা ঘট বসে পুজোটা দিয়ে দিলাম। এদিকে পাঁচালি করে নিলাম। তারপরে এই যে দেখো আমার গুরুদেবকেও দিয়ে দিলাম ভোগ। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, এদিকে কাজ সব কমপ্লিট হয়ে গেলো পুজো টুজো দিয়ে। তো দেখো পান সুপারি দিয়ে পুজো উজো দিয়ে সব দিয়ে তারপর হলো যাবো একটু বাজারে। বাজারে একটু কাজ আছে, কিছু কিনতে আছে মানে ঘরের জিনিসই। তারপরে যাবো একটু এটিএমও যাবো, তার জন্য যে আমি বেরোনো বিশেষ করে, তাই একটু যাচ্ছি। তো এই যে আইসা পড়লাম, আইসা দেখো চিপস নিয়ে আসছিলাম। চিপস খেতে মন গেছিল, চিপস না অ্যাকচুয়ালি পপকর্ন। তো পপকর্নটা বসে বসে খাচ্ছি, আর ছেলেও এদিকে আছে টিভি দেখছে। তো বড় কিন্তু আজকে ঘরে বাড়িতেই আছে, খেলা দেখছে। এদিকে টিভিও চলছে, টিভিও দেখতেছি এদিকে, আর ওইদিকে বসে বসে পপকর্ন খাচ্ছি। তো খেয়ে নিয়ে তারপর রান্না কিন্তু এখনো হয়নি। তো এখন ঝটপট করে রান্নাটা করবো। তো হালকা ফুলকা রান্না করবো, বেশি কাজ কিছু রান্না করবো না। আর দেখো, তো একটু বসে আগে খেয়ে নিই, তারপর ভাবছি রান্না করবো। ঝটপট করে রান্না করে গরম গরম খেতে দিয়ে দেবো। তো তারপরে বসাই দিলাম হলো চা, সন্ধ্যার চা খাবো এখন। এই যে চা বসাই দিলাম, চায়ের তো একটা নেশা থাকে, সেটা তো খেতেই হবে। তারপরে এদিকে দেখো চা হচ্ছে, চা বসাই দিলাম, তিনজনের জন্যই চা বসাই দিলাম। তো চায়ের মধ্যে দিয়ে দিলাম আদা তেজপাতা, একদম দিয়ে ভালো করে চাটা ফুটে ফুটে একদম বানাবো আজকে। তো ভালো করে জমায় চাটা খাবো, কিন্তু জমায় চাটা খাওয়ার জন্য সেরকম খাওয়ার হেভি কিছু নাই। তো বিস্কুট দিয়ে চা খাবো। তো বিস্কুট দিয়ে চাটা চলাতে লাগবে আজকে। তো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিবো। বিকালবেলা জানো তো একটু ভারী কিছু খেতে ভালো লাগে, আর একটু স্পাইসি খাবার। তো স্পাইসি খাওয়ার নাই যখন, বিস্কুট দিয়ে চলাবো। তো বিস্কুট খেয়ে নিবো, বিস্কুট দিয়ে চা নিয়ে নিলাম খেতে। চাটা জাস্ট ওয়াও হয়েছে, ওয়াও। আয় তারপরের দিকে দেখো, সন্ধ্যার পরে চাটা তো খাওয়া হয়ে গেল আমাদের সবার। তারপরে এদিকে বড় বললো পেঁয়াজি বানাও। তো ওই যে
পেঁয়াজি বানাতে বললো। তো এদিকে মানবও গেল ওর দাদা ভাইয়ের লগে, মানে আমার ননদের ছেলের লগে সিনেমা হলে সিনেমা দেখতে। তো ও নাই। তো তো বেশি করেই বানাবো, ওর জন্য রেখে দিব, এসে খাবে। তো দেখো পেঁয়াজ কতগুলো কেটে নিলাম। তো কেটে এদিকে দেখো বেসন দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা কেটে নিচ্ছি কিন্তু, হ্যাঁ, কুচি কুচি করে। তারপরে দিলাম হলো বেসন, তারপরে দিলাম কালো জিরা অল্প দিয়ে দিলাম, তারপরে একটু তোমার লাল রেড চিল্লি, তারপর হলুদ, নুন দিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপরে ভালো করে দেখো একদম মেখে নিলাম। একদম ভালো করে মেখে ৫ মিনিট রেখে দিব। তো ভালো হয় রেখে দিলে। তারপরে পকোড়াটা ভাজবো। এদিকে তেলটা বসাই দিব গরম করতে। দেখো এই যে আমার কড়া হয়ে গেল, এখন ৫ মিনিট রেখে দিব। তারপরে ৫ মিনিট হয়ে গেল, তারপরে এই যে কড়াই বসিয়ে দিলাম। এখন পকোড়া ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে। ছোটো বলতে বেশি ছোটো না, পেঁয়াজি তো বেশি ছোটো ছোটো ভালো লাগে না। তো এরকম করে ভেজে নিচ্ছি। তো দেখো এদিকে এক পাশ হচ্ছে, এখন উল্টায় পাল্টায় আবার ভেজে নিব। তো উল্টে এদিকে দেখো এক পাশ হয়ে গেল, এখন উল্টে দিচ্ছি, উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি। এরকম করে পকোড়া, পেঁয়াজি পকোড়া খেতে তোমরা কে কে ভালোবাসো? তো আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে, বড় ভালো আছে। তো কোনো সময় দেখো পেঁয়াজি পকোড়া বানাই, কোনো সময় ডালের পকোড়াটাও খেতে ভালো লাগে। আজকে অনেক দিন পরেই কিন্তু পেঁয়াজি পকোড়াটা বানাচ্ছি। অনেক দিন বলতে অনেক দিনই হয়ে গেছে পেঁয়াজি পকোড়া বানাইনি, তো আজকে অনেক দিন পরে বানাচ্ছি। তো খেতে ভীষণ ভালোই হয়েছিল। তো দেখো এই যে পকোড়া ভেজে এনে বরকে দিয়ে দিলাম, ও খাচ্ছে। তো আমি পকোড়া বেশি ভালোবাসি না, আমি কিন্তু একটাই খেয়েছি। সেটাও খেতাম না, বড় বলেছে খাও খাও খাও, ওই কিন্তু আমার মুখে দিয়ে দিল খেতে। তো এটাই খাচ্ছি আমি, মানে পকোড়া টাইপের জিনিসগুলো অত পছন্দ করি না। তো পকোড়া বানালেও আমি এক দুটোই খাই কিন্তু। তো তোমরা ভাববা এ কি মানুষ পকোড়া ভালোবাসে না। তো পকোড়াটা টেস্টি হয়েছিল। আর এদিকে বর কিন্তু বসে বসে টিভি দেখতে, খেলা দেখতেছে। তো তোমরা যদি আমার পেজটা নতুন হয়ে থাকো, তোমরা যদি নতুন দেখতেছো ফলো অবশ্যই করবা, সঙ্গে থাকবা। তো এই দেখো এই যে বর এদিকে খেলা দেখতেছে। দেখো এই খেলা কয়েকদিন ধরেই খেলা দেখতেছে, খেলা চলতেছে, এখন তো খেলা চলতেছে কয়েকদিন ধরে। তো খেলা দেখতেছে। তো বর আর ছেলে মিলে কিন্তু রাত্রে হলে ওরা খেলা দেখে কিন্তু, যেহেতু মানবের পড়ার চ্যাপ্টার কোনটা নাই, মাত্র স্কুল খুলেছে, তো রাত্রে হলে ও দুজনে খেলা দেখতে বসে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, বেশি লং করবো না। যদি তোমাদের সবার ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, ফলো করতে ভুলবা না। আর যদি তোমরা ইউটিউবে থেকে দেখো সাবস্ক্রাইব অবশ্যই করবা। আজকের লেগে এতটুকুই, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।